আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজারে। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সকল তথ্য প্রদান করে থাকছি এবং জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে খুব উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের লেকচার নাম্বার 7 বার্থ চার্টের 7ম নাম্বার লগ্ন তুলা লগ্ন নিয়ে। তুলা লগ্নে আমরা কিভাবে রত্নপাথর রেকমেন্ডেশন করে থাকি সে ব্যাপারে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি তুলা লগ্নের বার্থ চার্ট ওপেন করেছি। যখনই আমরা অ্যাসেন্ডেন্ট নাম্বার 7 দেখব তখনই আমরা বুঝে নিব এটি তুলা লগ্নের চার্ট। তুলা লগ্নের অধিপতি কে? তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা। শুক্র তুলা লগ্নের অধিপতি হয় আপনারা প্রথমেই যে রত্নপাথরটি পরিধান করতে পারবেন সেটি হচ্ছে ডায়মন্ড, হীরা। লগ্নপতি যে ঘরেই থাকুক না কেন আপনারা অবশ্যই ডায়মন্ড পরিধান করুন এবং দুর্দান্ত রেজাল্ট করুন। আসুন জেনে নেই দ্বিতীয় রত্নপাথর। দ্বিতীয় রত্নপাথর আমরা যেটি ব্যবহার করতে পারবো বন্ধুরা, পঞ্চমপতি, সেটি হচ্ছে শনি গ্রহের রত্নপাথর ব্লু সাফায়ার, নীলা, আরেকটি দুর্দান্ত প্ল্যানেট। তৃতীয় রত্নপাথর অবশ্যই নবমপতি, বুধ গ্রহের রত্নপাথর ইমারাল্ড, পান্না। এই তিনটি রত্নপাথর বন্ধুরা আমরা অনায়াসেই পরিধান করতে পারবো আমাদের বার্থ চার্টে যেখানেই থাকুক না কেন গ্রহগুলি, আমরা অবশ্যই এই তিনটি রত্নপাথর পরিধান করতে পারবো। এই তিনটি ছাড়াও আমরা কোন কোন রত্নপাথর পরিধান করতে পারবো সে ব্যাপারে আলোচনা করা যাক। প্রথমে আসুন সূর্য গ্রহ নিয়ে আলোচনা করি। সান, আমরা কি রুবি পরিধান করতে পারবো? আমাদের বার্থ চার্টে সূর্য গ্রহটি রয়েছে 11 নম্বর হাউসে। যেহেতু 11 পতি, সেহেতু আমরা সূর্যের রত্নপাথর রুবি ব্যবহার করতে পারবো। তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সূর্য গ্রহটি যদি দিকবলি থাকে, ডিগ্রি ওয়াইজ পাওয়ারফুল থাকে, বিভিন্ন রকম জায়গা থেকে শক্তিশালী থাকে, তবে অবশ্যই আমরা অ্যাভয়েড করব। কিন্তু তারপরেও আমরা শক্ত কোনো রুবি ব্যবহার করব না। আমাদের অল্টারনেটিভ সাবস্টিটিউট যে স্টোনগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সূর্য গ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, অন্যথায় আমরা যে কোনো ধরনের বিভ্রান্তিতে পড়ে যেতে পারি, আমাদের মানসিকভাবে যে কোনো ডিপ্রেশন চলে আসতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন রুবি পরিধানের ক্ষেত্রে আপনার সূর্য গ্রহটি তুলা লগ্নের বার্থ চার্টে কোথায় আছে। যদি দুর্বল থাকে অথবা রাহু কেতু দ্বারা পীড়িত থাকে অবশ্যই আপনার রুবি ব্যবহার করুন। এবার আসুন জেনে নেই মুক্তা, পার্ল। যদিও চন্দ্র গ্রহটি আমাদের দশমপতি, তুলা লগ্নের ক্ষেত্রে আমরা অবশ্যই মুক্তা পরিধান করতে পারবো। চন্দ্র এবং শুক্র একই তত্ত্বের গ্রহ বন্ধুরা, শীতল তত্ত্ব, জলীয় তত্ত্বের। সুতরাং এই দুটি রত্নপাথর আমাদের অবশ্যই লাভদায়ক হয়ে থাকবে। পার্ল, তবে পার্লের ক্ষেত্রে আমরা বিশেষত প্লেসমেন্টটা খেয়াল করে দেখব চন্দ্র গ্রহটি কোথায় রয়েছে। চন্দ্র গ্রহটি যদি ভালো জায়গায় থাকে অবশ্যই আমরা মুক্তা পরিধান করব। সেক্ষেত্রে আমরা তুলা লগ্নের ক্ষেত্রে একটু গোল্ডিশ পার্ল যদি ব্যবহার করতে পারি উপকৃত হয়ে থাকবে। এবার আসুন জেনে নেই আমাদের বৃহস্পতি গ্রহ, আমরা কি ইয়েলো সাফায়ার পরিধান করতে পারবো কিনা। পোকরাজ, যদিও আমাদের বৃহস্পতি গ্রহটি তৃতীয় পতি এবং ষষ্ঠপতি, ইয়েলো সাফায়ার ব্যবহারের ক্ষেত্রে বন্ধুরা আমরা একটু বিবেচনা করে দেখব যে আসলে কি আমরা ইয়েলো সাফায়ার পরিধান করতে পারবো কিনা। আমাদের প্লেসমেন্ট যেহেতু ষষ্ঠপতি রয়েছে, আমাদের
বৃহস্পতি গ্রহটি যদি ষষ্ঠ স্থানে থাকে অথবা খারাপ কোনো অবস্থায় থাকে, অবশ্যই আমরা বৃহস্পতি রত্নপাথর পোকরাজ ব্যবহার করব, অথবা পোকরাজের লাইট পোকরাজ যেগুলো আছে, সাবস্টিটিউট যেগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তবে যদি দেখা যায় আমাদের বৃহস্পতি গ্রহটি কোনো কারণে বলশালী শক্তিশালী, তবে আমাদের অ্যাভয়েড করে যাওয়াই উত্তম। তবে আমরা জুপিটারের রত্নপাথর পোকরাজ পরিধান করতে পারি। আমাদেরকে তুলা লগ্নের ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটি রত্নপাথর অ্যাভয়েড করতে হবে, সেটি হচ্ছে মঙ্গল গ্রহের রত্নপাথর রেড কোরাল, রক্তপ্রবাল। অবশ্যই আমরা রক্তপ্রবাল অ্যাভয়েড করব বন্ধুরা, বিশেষত যদি কোনো ধরনের ক্যান্সার না থাকে আমরা প্রেসক্রাইব করে থাকি না। এতে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, বিভিন্ন রকম জানাশোনার প্রয়োজন আছে। যার এক্সপিরিয়েন্স যত বেশি তার দক্ষতাও তত বেশি। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যতক্ষণ মূল্যায়ন করতে না পারবো যে রক্ত প্রবালটি তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ডেশন করব, সেই ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করে যাওয়াটি উত্তম হবে। একজন এক্সপিরিয়েন্স দ্বারা এটা বিবেচনা না করে পরিধান না করাই ভালো। আপনারা সাবস্টিটিউট যেগুলো রয়েছে রক্ত প্রবালের সেগুলো ব্যবহার করতে পারেন, এতে কোনো দ্বিধা নেই। রাহু কেতু সম্পর্কে বন্ধুরা আমরা আমাদের ফার্স্ট লেকচারে আপনাদেরকে ক্লিয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তবে তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই যোগকারী একটি গ্রহ, তা হচ্ছে শনি গ্রহ। অবশ্যই আপনারা ব্লু সাফায়ার ব্যবহার করুন, নীলা পাথর ব্যবহার করুন, আপনাদের সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবন উপনীত করুন। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা অবশ্যই বার্থ চার্ট বিশ্লেষণ করে তারপর রত্নপাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা এবং সকল সাহায্য করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব আমাদের নেক্সট লেকচার নিয়ে। আশা করি ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।